সেই প্লাবনটা কোথা থেকে নেমে এলো? সেই আমার গৌরাঙ্গ সোনার মেঘ হতে একটা প্লাবন নেমে এলো। সেই গৌরাঙ্গ সোনার মেঘ কোন সময় হয়েছিল? এই যে আসছে সামনে ফাল্গুন মাস, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, এলো পূর্ণ চন্দ্রের বিকাশ, এলো নক্ষত্র ফাল্গুনী, 13 মাসে জন্ম নিলেন আমার গৌর গুণমণি। এই যে সামনে দোল পূর্ণিমা আসছে, এই সময় একটা প্লাবন নেমে এলো। আকাশে হলো চন্দ্রগ্রহণ। হ্যাঁ বাবা, আমার গৌর হরি করলেন জন্মগ্রহণ, কলির মানব করলেন হরি নাম গ্রহণ। ওগো ফাল্গুনি পূর্ণিমার তিথি, সেই মেঘের জনমত ওরে ফাল্গুনা পূর্ণিমা ওরে মেঘের জনমত সেই মেঘে হইল দরদ, সেই মেঘে হইল বড়, সেই মেঘে হইল সমাবেত ভক্তমণ্ডলী মায়েরা, যখন বন্যা হয়, বন্যা হলে আমরা কি দেখি? এই যে রাস্তাঘাট, পুষ্করণী, ডোবা, নদী নালা সব এক হয়ে যায়। আমরা বুঝতে পারি কোনটা রাস্তা, কোনটা মাঠ, কোনটা ঘাট, কোনটা পুকুর, কোনটা ডোবা, আমরা কি বুঝতে পারি? সব তো বন্যায় এক হয়ে গেছে। কি গো, বোঝা যায় কি? তা আমার গৌর হরির আগমনে সব এক হয়ে গেছে, উঁচু নিচু বলে আর কিছু রইল না। ওগো উঁচু নিচা যতই ছিল সব প্রেম জলে উঁচু নিচু বলে কিছু রইল না। যবনের মুখে কৃষ্ণ নাম, নাম হলো হারেজ, পিতার নাম হবিবুল্লাহ, মায়ের নাম হলো নাসিমা বিবি। আহা, নামের গুণে হয়ে গেল কি হরিদাস। এখনো তার জাজ্জল্য প্রমাণ আছে মায়াপুরে। আগে তো মায়াপুর ছিল না, মিয়াপুর ছিল। মহাপ্রভু আসার পর থেকে হলো মায়াপুর। সেই যে মলয় চাঁদ কাজী, সেই নামের গুণে আজ কি হয়ে গেল পরম বৈষ্ণব। মুসলমান হয়ে একাদশী করত, মুসলমান হয়ে মালা তিলক করত, মুসলমান হয়ে আহা প্রসাদ সেবা করত। আপনাদের মধ্যে কেউ গেছেন
এখনো সেই মলয় চাঁদ কাজী সমাধি আছে, গেছেন মা? সেই চাঁদ কাজী সমাধির উপরে কি আছে? চাঁপা ফুলের গাছ আছে। নীতি সেই চাঁপা ফুল সমাধিতে পড়ে। কত বড় ভাগ্যবান! হ্যাঁ, শুধু তাই নয়, সেই সময় ব্রাহ্মণদের বাড়িতে যাওয়া ছোট জাতের মানুষদের নিষেধ, কিন্তু মহাপ্রভু আসার পরে থেকে কি হলো, এক ব্রাহ্মণের সঙ্গে নিচু জাতের মানুষ কোলাতে। কি লীলা, ভগবানের লীলা দেখুন। উঁচু নিচু বলে কিছু রাখলো না। শুধু তাই নয়, একটা জমিদারের পাশে বসে দিন দুঃখী তারা, ভিখারি তারা বসে প্রসাদ সেবা করছে। জমিদার হয়ে বৈষ্ণবের ঝোলা বইছে। উঁচু নিচু বলে কিছু রইল না। উঁচু নিচা যতই ছিল আমার গোরা এমন দয়াল হয় না গো, এমন দয়াল জীবের দাবে দাবে প্রেম যাচ্ছে। এমন দিন আর হবে না রে। হরি 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 বাবা শিয়রে সামল দাঁড়ায় আছে। পাখি দিলে পাখি ভোলে হরি নিতাই গৌর হরি শুধু একটাই বার্তা। বার্তাটা কি? নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ। কৃষ্ণ নাম হইতে হবে সর্বপাপ মোচন। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম। নাম বিনা কলিকালে নাহি পরিত্রাণ।
ভক্তমণ্ডলী মায়েরা, নাম বিনা কলিকালে নাহি পরিত্রাণ। কলি হলো কাল। কলিটাকে, কলি হলো আমাদের রাজা। বাবা হরি বল। এই কলি পূর্বে কে ছিল? সেই দুর্যোধন, অনাচারী অত্যাচারী ব্যভিচারী দুর্যোধন। সেই যে দুর্যোধন হতে 17.5 দিনে কৌরব কুল ধ্বংস হয়ে গেল, সেই দুর্যোধন হয়েছে আমাদের রাজা। সেই জন্য শ্রীমান মহাপ্রভু তিনি রাজনীতি ছেড়ে দিলেন। আমার পরম পুরুষ ভগবান ছিলেন রাজনীতিবিদ, অর্জুনের রথের সারথি হয়ে রাজনীতি করেছিলেন, কিন্তু ভগবান প্রতিজ্ঞা করে তিনি রাজনীতি করলেন না, ধর্মনীতির মধ্যে ঢুকলেন। কেন? এটা হলো কলিকাল। কলিটা হলো আমাদের রাজা। রাজার পাপে রাজ্য নষ্ট, গৃহিণীর পাপে স্বামীর কষ্ট। রাজা যদি অনাচারী অত্যাচারী ব্যভিচারী যদি রাজা হয়, প্রজাদের কোনোদিন শান্তি হয় বাবা? কোন সময় এসেছি? তবে এখন যে দিনটা যাচ্ছে ভালো দিন, এরপরে আর ভালো দিন আসবে না। কেন? 3 কুণ্ড হইল পূরণ, 81 নরক কুণ্ড কলির কারণ। 81 নরক কুণ্ড পূর্ণ হবে। তাই শ্রীমান মহাপ্রভু, ধর্ম আর অধর্মের লড়াই চলছে, তাই তিনি ভক্ত হয়ে এলেন। তিনি রাজ অট্টালিকা পরিত্যাগ করে শ্রীধাম মায়াপুরে, নন্দ রাজার ছেলে ছিল তো, কি গো মা, সেই রাজ অট্টালিকা পরিত্যাগ করে তিনি এলেন কোথায়? শ্রীধাম মায়াপুরে। একটা দরিদ্র ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেন। কেন? বড় বড় নেতা মন্ত্রীদের বাড়িতে তিনি জন্মগ্রহণ করলে তো ভালো খাওয়া মাখা হতো, ভোগ বিলাসে তো থাকা হতো। উনি তো আমাদের মামাটির সরকার। মামাটির সরকারটাকে শ্রীমান মহাপ্রভু আমার গৌর ভগবান। এখনো তার জাজ্জল্য প্রমাণ আছে। এখনো মাটির পাত্রে মহাপ্রভুকে সেবা দেওয়া হয়। মাল সাথে দেওয়া হয় মা, নাকি সোনার পাত্রে? সোনার পাত্রে দিলে হবে না, মাটিতে, এই মাটির মাল সাথে সেবা দেওয়া হয়। মাটিটাকে ভগবান ভালোবেসেছিল। ওই সারা নবদ্বীপের মানুষ আজ পর্যন্ত সেই পরিক্রমা করতে গেলে ওইখানে গড়াগড়ি দেয়। মহাপ্রভু যেখানে পদার্পণ করেছেন সেই পবিত্র মাটিতে আজও পর্যন্ত আমরা গেলে গড়াগড়ি দিই। ভগবান নিজেই তো গড়াগড়ি দিয়েছিলেন। সেই জন্য মহাপ্রভু একটাই বার্তা দিলেন, সাধু গুরু বৈষ্ণবের পদে ভক্তি আছে যার, পিতা মাতার প্রতি ভক্তি আছে যার, তার কাছে নেই কলির অধিকার। তা শ্রীমান মহাপ্রভু কি নাম দিলেন? কোন নাম দিলেন? সেই নাম কি হরিবাসরে হচ্ছে? আচ্ছা, আগেকার থেকে হরিনাম বেড়েছে না কমেছে মা? দারুণ কথা। আগো মা, আগো বাবা, বেড়েছে না কমেছে? বেড়েছে। যেমন হরিনাম বেড়েছে, আমরা তো কম বাড়িনি। খবরের কাগজটা খুলে দেখবেন, টিভিটা খুলে দেখবেন, কারণ এটা হলো কলহ যুগ। কলহ, দেশে দেশে কলহ বেঁধে গেছে। গ্রামে গ্রামে কলহ, পাড়ায় পাড়ায় কলহ, ঘরে ঘরে পিতা পুত্রে কলহ, স্বামী স্ত্রীতে কলহ। এটা হলো কলহ যুগ। তাই শ্রীমান মহাপ্রভু কি বললেন? একটাই বার্তা, এই হরিনাম করতে হবে। কোন হরিনাম করতে হবে? আসল হরিনাম করতে হবে। আসল হরিনামটা কি? কোন নাম বললে আমরা স্থিতাব জ্বালা দূরীভূত হব? কোন নামের গুণে জগাই মাধাই উদ্ধার হয়েছিল? কোন নামের গুণে চাপল গোপাল উদ্ধার হয়েছিল? কোন নামের গুণে মলয় চাঁদ কাজী বৈষ্ণব হলো? কোন নামের গুণে? সেই নাম বলতে হবে। সেই জন্য বলিস না, ওই নাম বলো রে মধুমাখা কৃষ্ণ নাম বলো রে, ওই নাম বলো রে মধুমাখা কৃষ্ণ নাম বলো রে, ওই নাম বলো রে মধুমাখা কৃষ্ণ নাম বলো রে। নামের গুণে নামের গুণে পাপি তাপি উদ্ধারিয়া
মাখা হরি নাম বলো রে ওই নাম বলো রে মধু মাখা হরি নাম বলো রে কোন নামের গুণে পাপী তাপী উদ্ধার হয়েছিল সেই নাম আমরা করব আজ এই একসঙ্গে মিলিত হয়ে সেই দিন এসেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর নমস্তে হরে হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি নাম বলো রে মধু মাখা হরি নাম বলো রে ওই নাম বলো রে মধু মাখা হরি নাম বলো রে ও আপনারা বলবেন না তো? না বলবে না বাবা বলবে না। সংকল্প করে এসেছে তোমার পয়সা আমি একা বলবো যদি বলেন যে বাবা তুমি পয়সা নেবে চলে যাবে তুমি বল তাহলে আর বলবো না মা কারণ কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনি কৃষ্ণ ভজন করার জন্য কিন্তু এখানে এসেছি এটা আনন্দের জায়গা নয় এখানে কৃতকর্মের ফল ভোগ করতে এসেছি যাব কোথায় সেই কথাটা আগে ভাবতে হবে মামার বাড়ি মাসির বাড়ি বাপের বাড়ি পিসির বাড়ি বোনের বাড়ি তারপর কার বাড়ি যাব মা আমার করো ভাই সব দেখো মিছে হ্যাঁ পালাবার পদ নাই জম আছে পিছে হরি বল হরি বল এই সুদুর্লভ মানব জন্ম নিয়ে দেব দুর্লভ মানব জন্ম নিয়ে জমের বাড়ি যাব কেন সেই জন্য মা হ্যাঁ বাবা শক্ত করে মজবুত করে ধরতে হবে কারণ যে দিনটা চলে যাচ্ছে ভালো এর পরে আর ভালো দিন আসবে না মহাকলি গতে ঘোর কলি অধিষ্ঠান মনুষ্য জন্মিবে সব বিগত প্রমাণ হরি বল, এক বিগতের মতো মানুষ হবে ভয়ে কেহ নাহি যাবে বাত্তাকুর বনে বাত্তাকুর মানে বেগুন বনে ভয়ে কেহ নাহি যাবে বাত্তাকুর বনে আকশিতে বেগুন তুলিবে কৃষিগণে এত বড় মানুষ হবে বেগুন গাছে আকশি দেবে ভেদাভেদ না থাকিবে হইবে এমন জাতি ভেদ না থাকিবে একত্রে ভোজন কি দিন আসছে সন্মুখে একটু স্মরণ করিয়ে দিয়ে যাই মা সামনে ভয়ঙ্কর দিন আসছে এই আয়লা গেল বুলবুল গেল ফণি গেল আমফান গেল আর কি ঝড় আসবে না হ্যাঁ বাবা আসছে কেউ আসবে না আসবে আবার আসবে কারণ শাস্ত্রের কথা অল্প ভোগী অল্প জীবী ঘরে ঘরে হরিনাম কিন্তু কাজ হচ্ছে না কারোর হরিনামে হরিনামের টেম্পার কমে গেছে কেন আমাদের টাকার টেম্পারটা বেশি টাকা বান্ডিল জানেন হরিনাম এখন পুরো ব্যবসায় পরিণত হয়ে গেছে এই তো দেবী মোল্লার থানেতে আমি বহুবার তো আমি গান করেছি এবার শুনলাম এক বাবা বলছিলেন বড় বড় দল আসছে শুধু বড় বড় যেখান থেকে দীক্ষা নেব যেখান থেকে নাম নেব সেই গুরুদেব যদি বলে বান্ডিল দিতে হবে অর্থ দিতে হবে সেখানে কাজ হবে বাবা হ্যাঁ নাম পেয়েছিল মলয় চাঁদ কাজী তার বিনিময়ে মহাপ্রভু কিছু নিয়েছিল জগাই মাধাই নাম পেয়েছিল কিছু নিয়েছিল চাপল গোপাল নাম পেয়েছিল কিছু নিয়েছিল অর্থের বিনিময়ে নয় স্বামী বিবেকানন্দ ধর্ম প্রচার করেছিল কিন্তু অর্থের বিনিময়ে নয় জবজীবের মঙ্গলের জন্য কিন্তু আজ সেই হরিনাম কোথায় নেমে গেছে চিন্তা করে দেখুন বড় বড় আমরা ব্যবসাদার হয়ে গেছে আমাদের তো হালকাটা চলছে তো হালকাটা চলছে ফাল্গুন চৈত্র তো হালকাটা তো
আপনারা ওই তো টাকা তো বান্ডিল করে রেখে দিয়েছে, আমরা নাম করব ছেড়ে চলে যাব। শ্বেত পাথরের বাড়ি হচ্ছে, আপনাদের লাভটা কি হচ্ছে? আপনারা এত খেটে রাতকে দিন পরিশ্রম করে হরিবাসর করছেন, আপনাদের কি লাভটা হচ্ছে? সেই লাভটা কিন্তু দেখতে হবে। লাভ কোথা থেকে আসবে সেটা দেখতে হবে, শুধু লোকসান হলে হবে না মা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, এটা কলহ যুগ। এক বিগতের মতো মানুষ হবে, ভেদাভেদ না থাকিবে হইবে এমন, জাতিভেদ না থাকিবে একত্রে ভোজন, একাকার হয়ে যাবে। মুচি হবে নরপতি বেদ্যার পাত্র, চণ্ডালের শিরে ব্রাহ্মণ ধরিবে ছত্র, রাজার অবিচারে প্রজাগণ পাবে কষ্ট। মুচি হবে নরপতি, মানির মান থাকবে না, কি পিতা দিন মাতার এলো। সম্মান থাকবে না। কি দিন এলো পিতা হরিবল। পিতা হয়ে পুত্রকে আঘাত করবে, পুত্র হয়ে পিতাকে খুন করবে, স্বামী হয়ে স্ত্রীকে খুন করবে, স্ত্রী হয়ে স্বামীকে খুন করবে। 81 নরকুণ্ড পূর্ণ হবে, তারপরেই কলিযুগ ধ্বংস হবে। দ্বাদশটা সূর্য উদিত হবে, সেই সূর্যের তেজে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। মুষলধারা বৃষ্টি নামবে, সমস্ত জলমগ্ন হয়ে যাবে। সত্যের আগমন, সত্যের আগমন। সেই জন্য ধর্ম আর অধর্মের লড়াই চলছে। নাম আমাদের করতে হবে কোন নাম? হ্যাঁ বাবা, হরিবল যে হরিবল। মহামন্ত্র নাম। মহামন্ত্র নামটা কি? তালি দিয়ে সবাই আমরা গাইবো। গাইবেন তো? গাইবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলরে মধুমাখা হরি নাম বলরে, ওই নাম বল হরে, মধুমাখা হরি নাম বলরে। সমাবেত ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে আমাদের মহামন্ত্র নামটা কি? এখানে হয়েছিল গতকাল মহামন্ত্র নাম। হ্যাঁ, দারুণ প্রশ্ন করেছো তো বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিবল হরিবল। তাহলে কটা হরে, কটা কৃষ্ণ, কটা রাম আপনাদের জানা আছে? বলুন। প্রাইজ আছে। কোন বাবা মা, যে বাবা মা বললে প্রাইজ দেয়া হবে। এইটাই কিন্তু আমাদের আসল পুঁজি। কেউ বলতে পারবেন? চারটে রাম 16টা হরে। ব্যাংকের হিসাব হচ্ছে কত ব্যাংকে আছে, কিন্তু আসল ব্যাংকের দিকে আমাদের লক্ষ্য নেই, সব ফাঁকা। শুনে নিন, ভালো করে শুনে নিন, এই মহামন্ত্র নামটা কি? 8টি হরে, 4টি কৃষ্ণ, 4টি রাম, এই নিয়ে হলো মহামন্ত্র নাম। 8টি হরে কারা? কে হরে? হরে হলেন পরমেশ্বর ভগবান, তিনি হলেন হরে। সমস্ত জীবের মনকে হরণ করেন, তাই পরম পুরুষ শ্রী গোবিন্দকে আমরা হরে বলি। সেই মনোহরের মনোহরে ভগবান হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের মনকে হরণ করেন, সেই জন্য ভগবানের এক নাম হলো মনোহর। হ্যাঁ বাবা। সেই মনোহরের মনোহরে, মনোহরের মনটাকে হরণ করেছিলেন কে?
প্রথম হরে চন্দ্রাবলী, দ্বিতীয় হরে রাধারানী, তৃতীয় হরে সুভাষিনী, চতুর্থ হরে সিংহাসন, পঞ্চম হরে সুদর্শন, ষষ্ঠম হরে শেষদেব, সপ্তম হরে সাবিত্রী, অষ্টম হরে রেবতী। এই হলো 8টি হরে। ভগবানের মনকে হরণ করে নাম হয়েছে হরে। 4টি কৃষ্ণ, একটা না 4টি কৃষ্ণ। কৃষ্ণ শব্দের অর্থ হলো কর্ষণ করা। সেই জন্য দিবানিশি বৈষ্ণবরা জপ করছে করশন, করো শোনো, করশন, করো শোনো, করশন, করো শোনো, করো করশন, শোনো, করশন করতে করতে শুনতে শুনতে একদিন কর্ষণ হয়ে যাবে, জীবাত্মার পরমাত্মার মিলন হবে। প্রথম কৃষ্ণ পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ, দ্বিতীয় কৃষ্ণ বাসুদেব, তৃতীয় কৃষ্ণ জগন্নাথ, চতুর্থ কৃষ্ণ বলভদ্র। এই 4টি কৃষ্ণ, হ্যাঁ বাবা হরি বল। 4টি রাম। কোন রাম? আমরা সবাই জানি ত্রেতা যুগের রাম না। তাহলে কোন রাম? ভগবানকে আরাম দান করে, ভগবানকে পদ সেবা করে হয়েছে 4টি রাম। 4টি রাম ভালো করে শুনে নিন। প্রথম রাম হলো শ্রীমতী রাধারানী, দ্বিতীয় রাম হলো লক্ষ্মী দেবী, তৃতীয় রাম হলো সরস্বতী দেবী, চতুর্থ রাম হলো সুভদ্রা। এরা ভগবানকে আরাম দান করে, ভগবানকে পদ সেবা করে, ভগবানের ভালোবেসে এরা হয়েছে রাম। এই হলো মহামন্ত্র নাম। এইবার মায়েরা ছিগলিগুলো খুলে ফেলুন। ছিগলিগুলো খুলে ফেলে একই সুরে সুর মিলিয়ে, একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আজ বাহু তুলে আমরা গাইব হরিনাম। কি গো মায়েরা, গাইবেন তো? এই হরি মা গালে হাত দিয়ে কেন মা? চিন্তা আছে বাবা। কিসের চিন্তা? ভবে আছো যতক্ষণ আনন্দ করো মন, ভবা কহে চলিয়াছ মরণের দিকে। তার কারণ এটা সময় আমাদের শর্ট। সত্য যুগের মানবের পরমায়ু ছিল 1,00,000 বৎসর, ত্রেতা যুগের মানবের পরমায়ু 10,000 বৎসর, দাপর যুগের মানবের পরমায়ু 1,000 বৎসর। আমরা ভাগে কত পেলাম? ভাগে কত মা? ও মা কত? 100 বৎসর। দেবর্ষি নারদ অনুনয়ে বিনয় করে 20 বৎসর বাড়িয়েছিলেন। তা আমাদের পুঁজি কত হলো বাবা? 120। আমরা বাঁচছি কত? 120। যদি অন্তত 60 বৎসর সবাইয়ের ভাগে যদি মিলতো, সবাই যদি 60 বৎসর বাঁচতে পারতাম, আশার অধ্যায় তবু আশার অর্ধেক হতো। কেউ মায়ের গর্ভে থেকে বিদায়, কেউ হাসতে খেলতে চলে যাচ্ছে, কেউ বিবাহ করে সোনার সংসার ফেলে রেখে চলে যেতে হচ্ছে। সেই জন্য হাতে আর সময় নেই। কে কবে মরিবে কারোর নাহি জানা। হ্যাঁ বাবা। এক বিন্দু সময় নষ্ট করো না, করো হরির উপাসনা। এই জন্য এই হরিনাম আমাদের হবে সঙ্গের সাথী। এই হরিনাম ছাড়া গতি নাই। এইবার সবাই ছিগলি খুলে ফেলুন। রাধেশ্যাম একটু বাহু তুলতে হবে। বাহু তুলে, তবে যার হাত আছে হাত বের করবেন। হ্যাঁ বাবা বলো। তবে যদি আমরা তালি দিয়ে নাম করি, ভগবান আবার তালি দেওয়ার সুযোগ দেবে। আর তালি দিয়ে নাম না করলে যে ভগবান সুযোগ দেবে না তা নয়, দেবে। বাবা ওসব কথা বলো না। হরি এই বাবা, বাবা তুমি ফাঁকি দেবে আবার নাকি তাদের দেবে। অপমান করছো কেন? এই ছেলেটা কি বলে রে? আমি কি বলছি আমার কথাটা শুনেছো কি? তালি দিয়ে নাম করলে ভগবান তালি দেওয়ার সুযোগ দেবে। আচ্ছা তালি দিয়ে নাম না করলে সুযোগ দেবে, তবে তালি দেওয়ার সুযোগ দেবে। বলো দেখি। এই হাত দুটো আবার নিচে ও নামিয়ে, 4 হাত পা হয়ে যাবে। কারণ নিজের কাছে যদি নিজে ফাঁকি দিই তাহলে হবে না। তাহলে এই তো যে হয়ে গেল। মহামন্ত্র নাম বাচ্চাদের নিয়ে করবেন। বাচ্চারা করলে জানেন, ভগবানকে আমরা ভগবানের কাছে তো রেখে আমরা তো চলে যাব। বাবা মায়েদের সংকল্প কি? যেমন প্রহ্লাদের মা করেছিল, ধ্রুবের মা করেছিল যে একদিন এই পৃথিবীর বুক থেকে চলে যাব। আমার ধ্রুবকে, আমার প্রহ্লাদকে কার কাছে রেখে যাব? ভগবানের কাছে তো রেখে যাব। নিষ্ঠুর পৃথিবীর বুক থেকে চলে যেতে হবে, কিন্তু যেতে হবে না। তা কার কাছে রেখে যাব? ভগবানের কাছে। কৃষ্ণের সংসার করো আর দেখো মিছে, পালাবার পদ নাই জম আছে পিছে। সেই জন্য সময় থাকতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
একটা দুঃখ রইল মা, ওই বিয়ে হলে জোড়া জোড়া হ্যাঁ। শাঁখ বাজে হরিনামে, যেতে হবে, আর কি করবো? একটা যদি সিঙ্গেল শাঁখ বাজতো তা একটু মনে শান্তি একটু আনন্দ পেতাম। হবে না বাবা রে। শঙ্খের ধ্বনি হলো না নাকি? হবে না? রাধেশ্যাম। হবে কি আছে না? শঙ্খের ধ্বনি হবে না মা? উলুধ্বনি, উলুধ্বনিটা দেখি একটু জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে এই নামের কত শক্তি, এই নামের কত গুণ, এই নামের মহিমাটা কি তা প্রমাণ করে গেলেন। একটা ডাকাত হয়ে সেই নামের গুণে পরিবর্তন হয়ে গেল। যদি স্ত্রী যদি হরিভক্ত হয় সেটা কিন্তু স্বামীদের লাভ, আর স্বামী যদি হরিভক্ত হয় সেটা মায়েদের লাভ। ভাগ্যবান কারা? যারা টাকা পয়সা সঞ্চয় করেছে, শ্বেত পাথরের বাড়ি করেছে, তারা ভাগ্যবান না। ভাগ্যে ভার্যা, ভাগ্য করে যে ভক্তিমতী স্ত্রী পেয়েছে সেই হলো ভাগ্যবান। পুণ্যবান কারা? পুণ্য করে যে ভক্ত সন্তান পেয়েছে সেই হলো পুণ্যবান। সেই জন্য নাম শুনতে হবে, নাম নিতে হবে। তাহলে আসুন আমরা আস্বাদন করি সেই ডাকাত কেমন ভাবে পরিবর্তন হলো। ডাকাত হরিদাস, হরিদাস তার প্রথম জীবনের কথা ছোট্ট করে বলে যাই। শিশুকালে মাতৃহারা এটা হয়, যারা ভক্ত হয় তাদের প্রথম জীবনে দুঃখ আসে। কারণটা কি? এটা হলো দুনিয়া, দুটোকে নিতে হবে। কোকিলের সুন্দর কণ্ঠস্বর দিয়েছে, কিন্তু কোকিলের কেড়ে নিয়েছে রূপ। ময়ূরের দিয়েছে সুন্দর রূপ, কেড়ে নিয়েছে তার সুললিত কণ্ঠস্বর। গৃহীদের টাকা পয়সা বিষয় সম্পদ ধন অর্থ দিয়েছে, কেড়ে নিয়েছে সুখ শান্তি। সাধু সন্ন্যাসীদের দিয়েছে সুখ শান্তি, কেড়ে নিয়েছে তার সংসার। এটা হলো দুনিয়া। একটু আগে আমরা আলো নিয়েছি, এই অন্ধকার নিতে হচ্ছে। সুখের পাশে কি গো মা? দুঃখ। হাসির পাশে কান্না, ভোগের পাশে রোগ। যত ভ্যারাইটির ভোগ করব তত ভ্যারাইটির রোগ নিতে হবে। চোখে চশমা দিয়ে, হাতে ঘড়ি দিয়ে, ও দাদা ভালো আছেন? বলে আছি ভালো। চললেন কোথায়? বলে ডাক্তারখানা। পেট ভর্তি সুগার, সুগার আর ক্যান্সার আরো হবে, আরো হবে। ঘরে ঘরে হরিনাম যত বাড়ছে, এটা শাস্ত্রের কথা। অল্প ভুগি অল্প জীবী, ঘরে ঘরে হরিনাম। যত দিন যাবে, শাস্ত্রের কথাগুলো একটু শুনুন না, ভালো লাগবে। যত দিন যাবে ভোগ কমে যাবে। আগে ছিল পালি, আধ বালি চালের অন্ন, কোন পালি চালের অন্ন টেনেছে, এই সমস্ত বাবারা টেনেছে। ওই চালানে বাবাদের মেশিন পার্ট গুলো ভালো এসেছিল জানেন। আমাদের মেশিন পার্ট এই নকল মেশিন পার্ট জানেন।
হ্যাঁ গো বাবা, যতদিন যাবে ভোগ কমে যাবে। অল্প ভোগী অল্প জীবী। সে পিঠের খোড়া চলে গেছে, গুড়ের কলসি চলে গেছে, 150-200 বেশি আর মেশিন টানছে না। সে ভোগ আছে কি? অল্প ভোগী অল্প জীবী, পরমায়ু কম হয়ে যাচ্ছে। যতদিন যাবে শুনবেন, হইবে অকাল মৃত্যু লোক শূন্য গ্রাম, শীতবাদ বর্ষা হেমে নাহি পরিত্রাণ। যতদিন যাবে চারিদিকে শুনবেন শুধু অকাল মৃত্যু। অল্প ভোগী অল্প জীবী, ঘরে ঘরে হরিনাম। রাধে শ্যাম, রাধে শ্যাম। পরিষ্কার নাচিবে গাহিবে জীব নরকে যাইবে। কারণ সেই যে আসল নাম তো হচ্ছে না, সেইটাই তো। আসল নাম বাদ দিয়ে নকল নাম তো আমরা গাইছি। হ্যাঁ, আর আমাদের ধর্ম তো একবার বোতলে চলে গেছে, বোতলে। সেই জন্য যে দিনটা যাচ্ছে অতীব ভালো দিন, আর ভালো দিন আসবে না। যত ভ্যারাইটির ভোগ করবো তত ভ্যারাইটিস রোগ নিতে হবে মা। সেই জন্য মানুষের জীবনে, প্রত্যেক মানুষের জীবনে দুঃখ একটা করে আসবে। টাকা পেয়েছেন, গাড়ি পেয়েছেন, বাড়ি পেয়েছেন, স্বামী পেয়েছেন, স্ত্রী পেয়েছেন, পুত্র পেয়েছেন, কজন শান্তি পেয়েছেন মা? আগো বাবা, কজন শান্তি পেয়েছেন? কজন আনন্দ পাচ্ছেন আর পাবেন? এটা হলো দুঃখালয়। এখানে আমরা কৃতকর্মের ফল ভোগ করতে এসেছি। পিতা মাতা জীবিত থাকতে পুত্রের মৃতদেহ নিয়ে যাচ্ছে শ্মশানে। এখানে কর্মফল ভোগ করতে এসেছি। সেই জন্য এমন কর্ম করব, দুর্লভ মানব জন্ম নিয়ে কেন জমালয়ে যাব, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে মা। তবে প্রথম জীবনে যাদের দুঃখ আসে, শেষ জীবনে কিন্তু তাদের ভালো হবে। সেই জন্য আপনারা প্রথম জীবনে সুখ করবেন না শেষে সুখ করবেন, সেটা আপনারা বিবেচনা করবেন। যেমন ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব, সুদামা প্রথম জীবনে তারা দুঃখ পেয়েছিল, কষ্ট পেয়েছিল, কিন্তু ভগবানের শরণাগত হয়ে ভগবানের চরণ ছাড়েনি। সেই জন্য শেষের দিনে তারা কৃষ্ণ প্রাপ্তি হলো, শেষের দিনে সমস্ত দুঃখ নিবারণ হয়ে গেল। তা যাদের প্রথম জীবনে দুঃখ আসে, দুঃখে থেকে হয় চেতনা, দুঃখে থেকে আসে বৈরাগ্য, দুঃখের থেকে আসে ভাব, দুঃখে থেকে আসে ভক্তি, আর ভক্তি এলে তবে হবে মুক্তি। চাপল গোপালকে যদি নিস্তারিণী যদি ওই যে গোয়াল ঘরে যদি না রাখতেন, চৈতন্য হতো না। সেই সময় বুঝে নিলেন কে আমার, আমি কার। হ্যাঁ বাবা, রাধে শ্যাম, রাধে শ্যাম। ভালোবাসাটা কি? ভালোবাসা বলতে আর কিছু নেই। যতদিন গরু দুধ দেবে সবাই বলে লক্ষ্য রাখো, দিতে হবে। সবাই সময় মতো জামনা দেবে, কারণ দুধ কমে যাবে। যখন দুধ দেওয়া বন্ধ হয়ে যাবে বলে আগে বিক্রি করে দাও, কিছু মাল করিয়ে আসো। তা যতদিন আমরা সংসারে অক্লান্ত পরিশ্রম করে, আমরা মাথার ঘাম পায়ে ফেলে আমরা যত পরিশ্রম করে খাটতে পারবো, ততদিন ভালোবাসবে এ সংসার, না হলে আর ভালোবাসবে না। তা জানেন, ছোট্ট হরিদাসের প্রথম জীবনে দুঃখ দেখুন, মাতৃহারা। পিতা হরিহর চক্রবর্তী নিষ্ঠাবান, বললেন হরিদাস, মা তো চলে গেছে, আর আমি তো তোর মায়ের শোকে আজ আমি বেদনার কষাঘাতে জর্জরিত। আমি তো বেশি দিন বাঁচবো না বাবা, তুই এক কাজ কর বাবা, তুই আমার যজমান বাড়িতে যা, গিয়ে এখন থাকতে একটু পূজা পাঠ কর, আর আমার দুঃখের কথাটা বাবুদের কাছে একটু গিয়ে বল বাবা, আমি আর বেশি দিনের জন্য নয়। ছোট্ট হরিদাস মাতৃহারা, পিতার ওই অবস্থা দর্শন করে চোখের জল ফেলতে ফেলতে এক জমিদারের বাড়িতে গিয়ে বললেন, বাবা, ওগো বাবা, বাবা গো, আমি তো মাতৃহারা, আপনি তো জানেন আমার পিতা অন্তিম শয্যায়, পিতার সেবা শুশ্রূষা করার জন্য আজ এসেছি, আপনারা কিছু দান ধ্যান করবেন। কি কথা দান ধ্যান? ভিখারি, ওরে ভিখারির জাত, দান ধ্যান করব, শুধু বলে দাও দাও দাও। ব্রাহ্মণদের দিয়েও কুলানো যায় না, আর আমাদের পূজা পাঠ করতে হবে না, আমরা অন্য ব্রাহ্মণ দেখে নেব, যাও আর আসতে হবে না। এই কথা শ্রবণ করে চোখে থেকে জল টোপে টোপে পড়ছে।
হায় রে, আমার দুঃখের কথা, আমার মনের ব্যথা নিষ্ঠুর সমাজ বুঝলো না। কাঁদতে কাঁদতে বেদনার কষাঘাতে জর্জরিত হয়ে গৃহে এসে ডাকছে, বাবা বাবা বাবা, জমিদার বাবু আমার মনের কথা বোঝেনি বাবা। বাবা একই বাবা কথা বলছে না কেন? শেষ। আহা বাবা, কে কথা বলবে? যে কথা বলবে সে তো চলে তাই তো গেছে। বাবা। এটা দেহটা কি? আহা বাবা, হরি বল। এই দেহটা কিন্তু খাঁচা প্রত্যেকে, তাই না মা? খাঁচার ভিতরে কি আছে? পাখি আছে। পাখি যখন উড়ে যাবে খাঁচাটা শূন্য পড়ে থাকবে। ও পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। ওরে খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনা বেরি, ধরতে পারলে মোনা বেরি, দিতাম পাখি কেমনে আসে যায়, ওরে খাঁচার ভিতর আছির পাখি কেমনে আসে যায়। সমবেত ভক্তমণ্ডলী মায়েরা, এইরকম খাঁচা আমরা কত পেয়েছিলাম তার ঠিক নেই। ৮০ লক্ষ জনই ভ্রমণ করে মানব জনম, কত কীট আদি পশু পতঙ্গ হতে হতে তারপরে এই মানব জনম পেয়েছি। হ্যাঁ, তবু আমরা খাঁচাটাকে বেশি ভালোবাসি। কাকে ভালোবাসবো? প্রাণকে মানো, প্রাণকে চেনো, প্রাণকে ধরো, প্রাণ প্রতিষ্ঠা করো। প্রাণেই ব্রাহ্মণ, প্রাণেই কুল, প্রাণেই চরিত্র, প্রাণেই পবিত্র, প্রাণেই আমি, প্রাণেই তুমি। ঈশ্বর ঈশ্বর করি, ঈশ্বর কোথায়? ঈশ শব্দে নিঃশ্বাস, স্বর শব্দে কথা। নিঃশ্বাস চলে গেলে কথা চলে যাবে, ঈশ্বর চলে গেলে আর কেউ ভালোবাসবে না। মন রইলি তুই, এই খাঁচার আসে খাঁচারে তোর কাঁচা বাসে, মনে রইলে খাঁচার আসে, খাঁচারে তোর কাঁচা বাসে, ওরে কুন্দিনী খাঁচা ভাষাটা কি? মন রইলি তুই খাঁচার আসে, তার মানে কি?
আমরা এই যে খাঁচা চিন্তা করি, খাঁচারে তোর কাঁচা বাঁশ, তার মানে কি? আসতে বাঁশ যেতে বাঁশ। আসতে বাঁশ তো বাবা, ও মা বাঁশ না মা? এই যে মায়েদের সঙ্গে একটা সম্পর্ক থাকে না আমাদের, আর ওই যে নাকি কি কথা বলুন ভালো লাগবে। মা যখন বলেছি ছেলে তো আমি, তবে আপনাদের চিন্তা হচ্ছে তো আমার নিজের ছেলে নয়, কিন্তু ধর্মের ছেলে আমি। নিজের ছেলেরা আঘাত করবে, কিন্তু ধর্মের ছেলে কোনোদিন আঘাত করবে না। আসতে বাঁশ, যাওয়ার সময়ও বাঁশ। আর মা যে কটা দিন যে যার মতো তো দিচ্ছে, দেবে আর দেবে। এটা আমার কথা নয়, এটা বলেছিলেন কে? লঙ্কেশ্বর রাবণ। জানি জানি বিভীষণ জ্ঞাতিরে হৃদয়, জ্ঞাতিদের মধ্যে যদি কেউ ধন সুখী হয়, তাহা দেখি জ্ঞাতিগণ মনে দুঃখ পায়। ভাষাটা দেখেছেন? জ্ঞাতিবর্গদের মধ্যে যদি কেউ টাকা পয়সা বিষয় সম্পদ ধন অর্থ গাড়ি বাড়ি সঞ্চয় করে, আর একজন আর সহ্য হয় না। ভাইয়ে ভাইয়ে ফ্রিকশন। ও মা ঠাকুর ঘরে গিয়ে ঢিল বাঁধছে, আশীর্বাদের ঢিল। বলে আশীর্বাদের ঢিল। কি বলে গো মা? হ্যাঁ গো বাবা, আশীর্বাদের ঢিল। আশীর্বাদ আমরা করতে জানি না, মায়েদের কাছ থেকে শুনে না। ও মা করে খেলে কি গো মা? করে খেলে জ্বলে দেখো মরে। মা ঠিক বলছে, করে খেলে জ্বলে মরে, আর মেয়ে খেলে হেসে মরে। যেদিন তুমি খেতে পাবে না, যেদিন তোমার পরনে ভালো দামি শাড়ি উঠবে না, ছেঁড়া কাপড় পরে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা করে খাবে, চোখের জল ফেলবে, তখন বলে বেশ হয়েছে। সেই সময় আমাদের আনন্দ লাগে, হাসি পায়। জানেন নিষ্ঠুর সমাজ, আরো আরো খারাপ দিন আসবে জানেন। আজ হরিদাসের কি হলো? নিষ্ঠুর সমাজের জন্য অকালে মা চলে গেছে, পিতাও চলে গেছে। কেউ বুঝবে না গো, এই সমাজের মানুষ কেউ বুঝবে না। সেই জন্য হরিনাম শুনলে লোকসান হয় না। হরিনাম শুনতে হবে, শুনে হৃদয়ঙ্গম করতে হবে। এইবার মারা গেল, তখন কি বলছে? বলো হরি, বলো হরি, তোমার বলো হরি, বলো হরি, তোমার বলো হরি, বলো হরি। মারা গেলে কি বলে? বলো হরি, তোমার বলো হরি। ধাতুর বল, রক্তের বল, বিষয়ে বৈভবের বল। হ্যাঁ বাবা, বলো হরি, বল হরি। তুমি কত বড় বড় কথা বলেছিলে, দেখো এবার সেই তোমার বোল হরণ করে নিলাম। অতি দর্পে হতলঙ্কা, অতি মানেশ্চ কৌরবা, অতি দানে বলিবদ্ধ, অতি চতুরের ভাদ নেই, অতি সুন্দরীর বর নেই, অতি বোকার পায়ে বেড়ি, অতি চালাকের গলায় দড়ি। চালাক হও, চালাকি করো না। যত করবে চালাকি, বুঝবে তার জ্বালাকি। জ্বালাটা কি? সে বুঝেছে কংস, শিশুপাল, জরাসন্ধ। কেন? দুর্যোধন কি বোঝেনি? সে বিষয় নিয়ে বলছি জানেন। চালাকি করা যাবে না, সেই জন্য চালাক হও, চালাকি করো না। বলো হরি, বলো হরি, বলো হরি, হরি বলো, গুরু বলো, মন রে আমার। হরি বলো, গুরু বলো, হরি বলো, গুরু বলো, পিতার সুন্দর দেহটা নিয়ে চলেছে শ্মশানে। আপনাদের কোথায় মা? আপনাদের কোথায় মা বাবা? হ্যাঁ, বোনের হাট। ওখানে মেশিন এসেছে তো নাকি? কাঠের সাহায্যে পুড়তে হবে। হ্যাঁ বাবা, বাবা আমাদের ওই খাকুরদার শ্মশানে যেতে হবে, সেখান থেকে এখন মেশিন ঢোকেনি। চিন্তা হয় এখন থাকতে জানেন, ওই 3.5 ঘন্টা 4 ঘন্টা বোতল খেয়ে তো মারবে।
সহ্য করতে পারবো মা? হরি বল বাবা। বোতল খেয়ে মারবে বাবা। মেশিনের ভিতর দেয়া হলো, ঝামেলা ফুরিয়ে গেল। ঘড়ি ধরে দাঁড়িয়ে থাকবেন, 45 মিনিটে সব ফিনিশ। মানুষ মারা গেলে পুড়ে হয় ছাই, ফু দিয়ে দেখো আর কিছু নেই, এক মুষ্টি ভস্য রাশি। এই তো মানব জনম। হ্যাঁ বাবা। এই মানব জনম নিয়ে আমরা কত গৌরব করি। হরিদাসের সেই পিতা আমাগো দেহটা নিয়ে চলেছে শ্মশানে। হরি বল গুরু বল মন রে আমার, হরি বল গুরু বল মনে রে আমার। হরি বল গুরু বল হরি বল গুরু বল গতি নাই গতি গতি নাই গতি গতি হরি বল হরি বল কণ্ঠ ভরিয়া গাও 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 হয়ে আত্মহারা। গতি নাই গতি নাই হরি নাম ছাড়া। কণ্ঠ দিয়া গাও, হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে দিবানিশি আগুনে। ওই দেখো শ্মশানে দিবানিশি আগুনে। উড়িছে মানবে পাপের অহংকার। হরি বল গুরু বল মনে আমার। হরি বল গুরু বল মনে আমার, মনে আমার। হরিদাস দাঁড়িয়ে দেখছে পিতার সেই সুন্দর দেহটা পুড়ে ভস্মীভূত হয়ে গেল। আহা, পুড়ে ভস্মীভূত হয়ে গেল। রাধেশ্যাম এক মুষ্টি ভস্য রাশি হস্তে রেখে ফু দিলেন। ফু দিয়ে দেখলেন কি, মানুষ মারা গেলে পুড়ে হয় ছাই, ফু দিয়ে দেখো আর কিছু নেই। হ্যাঁ বাবা, শুধু সাদা ছাই। এই তো আমাদের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ নিয়ে আমরা কত গৌরব করি। দারুণ কথা বাবা। পিতার সেই সুন্দর দেহটা পুড়িয়ে এইবার গৃহে এসে চিন্তা করছে, আজ আমি সর্বহারা। আমার পিতা চলে গেছে, মাতাও চলে গেছে দেশে, যে দেশে আমি সেই দেশে যাব। হায় রে, নিষ্ঠুর সমাজ আমার দুঃখের কথা বুঝলো না। কারণ আমরা গরিব বলে, হ্যাঁ বাবা। আমরা ব্রাহ্মণ বলে, আমরা দিন বলে
আমাদের কথা কেউ বুঝলো না। মনে মনে চিন্তা করলেন, না এমনি ভাবে বেঁচে থাকা যায় না, কারণ হ্যাঁ বাবা বলো। আমার তো আর কেউ নেই। সেই তো কথা। সেই যে কথা বলে না, হারালে নেই খুঁজতে, বাবা আর মারা গেলে নাই কাঁদতে, বলে না একটা কথা। বলে। তা আমার তো কেউ নেই। তাহলে এইবার আমি এক কাজ করি, ব্রাহ্মণ কুল, এই কুলে যদি আমি থাকি তাহলে প্রতিশোধ নেওয়া যাবে না। এই নীল আকাশের নিচে দাঁড়িয়ে আমি সত্য অঙ্গীকার করে বললাম, জননী জন্ম ভবিষ্য স্বর্গাদবি গরীয় সীমা, তোমরা থেকো সাক্ষী, চন্দ্র সূর্য গ্রহ তারা তোমরা থেকো সাক্ষী। আজ থেকে আমি ব্রাহ্মণ কুল বিসর্জন দিলাম, গায়ত্রী বিসর্জন দিলাম, শুধু প্রতিশোধ নেব। যাদের জন্য আমি পিতাকে হারালাম, আমার কথা যারা বুঝলো না, তাদের প্রতিশোধ নেব। আজ থেকে আমি সৎ সঙ্গ পরিত্যাগ করে অসৎ সঙ্গে আমি আজ থেকে আমার এই দেহটা নিয়োজিত করব। জানেন, সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। কি গো মা, তাই না? সতের শত্রু বেশি কিন্তু মানে অসতের বন্ধু বেশি। যদি অসৎ হওয়া যায়, অনাচারী অত্যাচারী যদি ব্যভিচারী হওয়া যায়, দেখবেন তার সঙ্গ দেবে অনেকেই। তা ডাকাত দলে মিশে গেল, মিশে হয়ে গেল দ্বিতীয় রত্নাকর। সেই জন্য না সাধু তুলসীদাসের একটা পদ আছে, কি সুন্দর কথা। এই কলিযুগের আইনটা কি? সাচ কহে তো মারে লাঠা, ঝুটা জগৎ ভুলা। सच कहे तो मारे झूठा जगत भुला। সাচ কহে তো মারে লাঠা, ঝুটা জগৎ ভুলা। রস গেলি গেলি ফেরি रस गली गली में फेरी, रस गली में सुरा मत बैठल विकास। কি ভাষা, চৈতন্য হবে না? আমা সাজ কয়ে তো মারে লাঠা বাবা, সত্য কথা বললে মাথা চলে যাবে। ঝুটা জগৎ, মিথ্যার জগৎ। মিথ্যা কথা বললে ভরি ভরি যশ হবে, মিথ্যা কথা বললে মাননীয় হওয়া যাবে, মিথ্যা কথা বললে শ্বেত পাথরের বাড়ি হবে, মিথ্যা কথা বললে বড় বড় মালা পরা যাবে। হ্যাঁ জানেন, সত্য কথা বললে বড় বড় বাড়ি বাঁধা যাবে না, রুচি সম্মত খাওয়া যাবে না, ভোগবিলাসে থাকা যাবে না। মিথ্যার জগৎ। কলির ধর্মটা কি? কলির ধর্মটা হলো মিথ্যা কথা বলা। সেই জন্য খুব সাবধান। গোরস গালি গালি মে ফেরি সুরা বৈঠল বিকাল। কথাটা কি কথা, হৃদয়টা কেঁপে ওঠে এই সমস্ত কথা যখন আমরা এই সব শাস্ত্র গ্রন্থ দেখি। এই কলিযুগের আইনটা কি?
গোরস গালি গালি মে ফেরি সুরা বৈঠল গরুর দুগ্ধ ঘিত ঘোল ফেরি করে বিক্রয় হচ্ছে। ওমা ঘরের দুধ একেবারে খাঁটি দুধ মা নেবেন? ও বাবা নেবেন, বাবা আপনার তো বয়স হয়েছে, নেবেন? ও দাদা কি? ও দুধ নেওয়া যাবে না, ও তো আপনি জল মিশিয়ে নিয়েছেন, তো ওই দুধ এ কি খাওয়ালো। প্রতিবার আমি জল মেশাইনি, মাসের শেষে পয়সা দিলে হবে বাবা। বাবা জল মেশানো দেখা যাচ্ছে মাঠ শেষে। হ্যাঁ, প্রতিবার কিন্তু নোংরা জায়গায় ডান হাতে ঘড়ি দিয়ে চোখে চশমা দিয়ে মদ বিক্রয় হচ্ছে, লাইন দিয়ে খাবে। তারপর এই রেশন দোকানের মতো লাইন দিয়ে মদ কিনে খাচ্ছে। হরি বল। এই দোল পূর্ণিমার আগে, দোল পূর্ণিমার দিনে জানেন একদিন আগে কিন্তু সব মদ কিনে নিতে হবে, না হলে পাওয়া যাবে না। হ্যাঁ কি দিন এসেছে জানেন, ধর্ম সব চলে গেছে বোতলে। কেন আমাদের ওখানে এই যে সরস্বতী পূজা হয়ে গেল, হলো তবে সত্য কথা বলি মা, ঘন ঘটা করে পূজা করা হয়। যখন মাকে আনা হয়, ও বাজি বায়না করে আনা হলো, ঘন ঘটা করে পূজা হলো। যেদিন মাকে বিদায় দেবো, যেদিন জলে ফেলবো, সেই দিন ফাইল না খেলে মা জলে পড়বে কি না। করে আনন্দ হবে বাবা। বলে সেই লুঙ্গি ডান্স গানটা দাও। আরো কি দিন আসবে, আরো কি দিন আসবে। সাধু তুলসীদাস পরিষ্কার ভাষায় বললেন, চোর কো ছোড়ে সাধু কো বাঁধে, চোর কো ছোড়ে সাধু কো বাঁধে, পথিক কো লাগাই ফাঁসি। চোর কো ছোড়ে সাধু কো বাঁধে, পথিক কো লাগাই ফাঁসি। অন্য কলি দিব দেখি, অন্য কলি দিব দেখি, ডুব লাগে মোর হাসি। সজ কহে তোমারে আহা কি কথা গো, চোর কো ছোড়ে সাধ কো বাঁধে, পথিক কো লাগাই ফাঁসি। যারা আসল আসামি তাদের সাজা হচ্ছে না। দাও দাও দাও, কি সঞ্জয়কে দাও, ফাঁসি দিয়ে ঝুলিয়ে দাও। আসল যারা তারা খালাস হয়ে যাবে। কি গো জানেন না, এখনো বিচার হচ্ছে। সঞ্জয় কি আসল আসামি? আসল আসামি কি সঞ্জয়? কি সাধু তুলসী দাসের কথার সঙ্গে মিলিয়ে নিন। কলা কচু চুরি করছে, তাদের ধরে পেটাচ্ছে, তাদের মেরে দিচ্ছে। আর কলমের বেড়ে চুরি হচ্ছে, বড় বড় চোর ডাকাত কলমের বেড়ে চুরি হচ্ছে, তাদের সাজা হচ্ছে? হবে না। কারণ পরিষ্কার লেখা, ধনেই পরম ধর্ম হইবে কলিতে, ইতর মহৎ হবে অর্থের বলেতে, ব্রহ্ম হত্যাকারী পূজ্য হবে অর্থেতে। আপনি গরিব মানুষ, বিচারের জন্য কোথায় যাবেন? বিচার পাবেন না। ধনহীন যেই জন তার পরাজয়, ধনবান যেই জন তার হইবে জয়। বিচার বিক্রয় হবে এই কলিযুগে। শাস্ত্রের কথা, সাধু তুলসী দাসের কথা যদি ভুল হয়ে বলবেন, বিচার বিক্রয় হবে এই কলিযুগে। বিচারের জন্য আপনি কোথায় যাবেন? থানায় যাবেন? রাঘব বোয়াল বসে আছে, চুনো চানা যা পাবে গিলবে। বড় বড় ভিখারি, আমরা এই গাড়ি নিয়ে গান করতে যাই, হাত পেতে দাঁড়িয়ে আছে বড় বড় ভিখারি। যারা বিচারপতি, যারা সমাজপতি, যারা হাত, তারা যদি ভিখারি হয়, আমরা যাব কোথায়? কি বললেন? চোর কো ছাড়ে সাধ কো বাঁধে, পথিক কো লাগাই ফাঁসি। আসল আসামি তাদের সাজা হবে না। ধনেই পরম ধর্ম হইবে কলিতে, ইতর মহৎ হবে অর্থের বলেতে, ব্রহ্ম হত্যাকারী পূজ্য হবে অর্থেতে। এইসব ভাষাগুলো যখন প্রভাসখণ্ডের কথা, তো
শুনলে যেন হৃদয়টা কেঁপে উঠবে। এ কি দিন এলো, আরো কি দিন আসবে? হ্যাঁ, কোর্টে যাবেন, বিচার পাবেন না। উকিল মুহুরি চাকা তেল চর্বি দিয়ে রাখা, জানেন? বিচার দেখতে দেখতে আমাদের বিচার এসে যাবে। কেস মানে কি? সেই জন্য কেস কামারির দিকে যাবে না। কেস মানে এই তো, এর হিসাব আছে। কত হিসাব আছে, কি হিসাব বলতে পারবো? তা কেস দেখতে দেখতে আমাদের কেস এসে যাবে, বিচার হবে না, বিচার হবে না। অনেকে মারা গেছে কিন্তু মামলা জীবিত রয়েছে। কোন সময় এসেছি? সেই জন্য ভগবানের চরণ আশ্রিত হয়ে একেবারে সেদে কেঁদে ভগবানের কাছে জানাতে হবে, ভগবান আর যেন এই পৃথিবীতে আসতে হয় না। আরো অনাচার, অত্যাচার, ব্যভিচার আরো ভরে যাবে। তাই হরিদাস কি করলেন? ডাকাত দলের সঙ্গে মিশে হয়ে গেল দ্বিতীয় রত্নাকর। কাঞ্চননগরের সমস্ত মানুষ স্তম্ভিত। রাতে অন্ধকারে ঠিক মতো পথ চলতে পারে না। বেশি মায়েদের ভয়, অলংকার গায়ে দিয়ে যে আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, অনুষ্ঠান বাড়িতে যাবেন, মায়েরা অলংকার গায়ে দিতে পারে না। সদাই হরিদাসের চিন্তা করে, রাতে অন্ধকারে বের হতে পারে না। কাঞ্চননগরে একদল যুবক মনে মনে চিন্তা করছে, একটা ছেলের জন্য আজ কাঞ্চননগরে ভালো ভালো অনুষ্ঠান হয় না, হরিনামও হয় না। কি হবে? এমনি ভাবে বেঁচে থাকা যায় না, এর প্রতিকার করতে হবে। হ্যাঁ বাবা, রাধে কি হবে? এই সব ছেলেদের নিয়ে যদি না প্রতিকার, যাবি তো বাবা আমার সঙ্গে? কোথায়? তখন তো থানা পুলিশ ছিল না। প্রতি গ্রামে একটা একটা করে মোড়ল মশাই থাকতো। এই বাবা বলতে পারবে। তখন ওই থানা পুলিশ, ওই পঞ্চায়েত ছিল না। প্রতি গ্রামে একটা করে মোড়ল মশাই থাকতো। সেই মোড়ল মশাই যে বিচারটা করে দেবে, সেই বিচার সবাই সেই বিচার নিয়ে খুশি হতো। অথচ সেই সময়ে বিচারটা সত্য ছিল। এখন তো আর সেই সত্যটা নেই, সত্যটা চলে গেছে। কলিযুগে ঘরে ঘরে মিথ্যা এসে গেছে। তাই একদল যুবক মনে মনে চিন্তা করছে, হয় কাঞ্চননগরে থাকবো, না হলে কাঞ্চননগর ছেড়ে চলে যাব, যদি না হরিদাসকে প্রতিকার করতে পারি। চলো আমরা সবাই আগে যাব মোড়ল মশাইয়ের কাছে। একদল ছেলে মিলিত হয়ে মোড়ল মশাইয়ের কাছে গিয়ে বললেন, ও দাদু। হ্যাঁ বলো। দাদু, আমরা বিচার প্রার্থী হয়ে এসেছি, আপনি কি বিচার করবেন না আমরা কাঞ্চননগর থেকে চলে যাব? কিসের মানে আপনি কি জানেন না? আপনি তো অনেক বিচার করেছেন, অনেক মানুষের উপকার করেছেন, আপনি তো বলেন আর করেছেন, সেটা আমরা জানি। হ্যাঁ 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 করলে হবে না, বিচারটা সঠিক করতে হবে। কারণ ওই হরিদাস দিনের পর দিন একেবারে কি তার দল বল ভারী হয়ে যাচ্ছে। ঠিক ঠিক কি, সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি, আপনি জানেন না? ও অসৎ, ওর দলে তো সবাই যোগ দিচ্ছে। এরপরে কি হবে? একটা বিচার কি আপনি করবেন? আচ্ছা দেখবো। চিন্তা করছেন এই বয়সে বিচার? আমার তো বিচার আসার সময় হয়ে গেছে। ও ভাই, আমি বিচার টিচার কি করব? শোন ভাই, চোরা নাহি শোনে ধর্মের কাহিনী। যারা অনাচারী, অত্যাচারী, তাদের কাছে ধর্মের কথা বললে সে শুনবে? শুনবে? শুনবে না। আমি যদি প্রতিকার করি, তাকে দু চার ঘা মারি, সে তো আদায় করে নেবে। আর এই বয়সে কি মার খাওয়ার সময় আছে? বাবা বয়স হয়ে গেছে। এক ঘাট উপরে দু ঘা পড়লে আর সহ্য করতে পারবো না। শোন ভাই, একটা কথা বলি, তোরা এসেছিস বড় মুখ নিয়ে, একটা কথা বলি, তবে পথ আছে। পথটা হলো কি জানিস? কৌশল করে পরিবর্তন করতে হবে। কৌশলটা কি? আমার কথাটা যদি ভালো লাগে সবাই সমর্থন করবে। অবশ্যই বলো। হরিদাস বড় হয়েছে, এই সময় যদি ওকে একটা বিয়ে দেওয়া যায় না, তাহলে পরিবর্তন হবে। হ্যাঁ, কথাটা মন্দ হয় না। কারণ কি আমি বলি শোনো, এক নারীর নাম গায়ত্রী, নারীর নাম সাবিত্রী, নারীর নাম ধরিত্রী, নারীর নাম হলো নিয়তি। নিয়তি নারী পারে না সোনার সংসারটাকে শ্মশানে পরিণত করতে। আর শ্মশানের মতো সংসারটাকে সোনায় ভরিয়ে দিতে পারে। রাবণের ভগ্নী সুপ্রনখা হতে
স্বর্ণময় লঙ্কা পুরী ধ্বংস হয়ে গেল। রাধেশ্যাম 1,00,000 পুত্র 100,00,000 নাতি বংশে রইল না কেউ দিতে পাতি। কার জন্য? রাবণের ভগ্নী সুপ্পনকার জন্য। একটা নারীর জন্য। জানেন, আবার আরেক নারী হতে সংসারে সোনায় ভরিয়ে দেয়। রাধে সব শ্যাম। নারী স্বামী লয়ে ঘর বাঁধতে চায়, সিথির সিন্দুর হাতের শাখা তারই প্রমাণ দেয়। সতী সাধ্বী নারী ছিল বেহুলা সতী, অকুল সাগরে ভাসিল লয়ে মরাপতি। শিবের ঘরণী সতী আর এক নারী ছিল, স্বামীর অপমানে মৃত্যু বরণ করিল। সতী সাবিত্রী ধর্মরাজের কাছে সিঁদুর ভিক্ষা যে মাগিল। সিঁদুর ভিক্ষা কে ছিল? কে চেয়েছিল মা? ও মা, একটু বলবেন? আপনারা ভালো বলবেন না? কে সিঁদুর ভিক্ষাটা চেয়েছিল? কেউ বলতে পারছেন না? আচ্ছা, রেকর্ডের গান, একটা গান হয়, আপনারা তো জানেন। নারী ছিল, এই গানটা জানেন? বেহুলা সতী আরো ছিল সাবিত্রী। আর হারে নারী ছিল বেহুলা সতী, আরো ছিল সাবিত্রী। নারী ছিল বেহুলা সতী, আরো ছিল সাবিত্রী। নারী ছিল বেহুলা সতী, আরো ছিল সাবিত্রী। তাদের মতো নারী সতী ওরে জীবন দিয়ে বাঁচায় পতি। তাদের মতো নারী সতী জীবন দিয়ে বাঁচায় পথি। সেই কারণে জগৎপতি খুশি হলো মনে। জগৎপতি খুশি হয়েছিল মা। কতক্ষণের ভালোবাসা! সাতালি পর্বতে লোহার বাসর ঘরে লক্ষিন্দরকে রেখেছিল। কতক্ষণের ভালোবাসা মা! বর্তমান যখন বিয়ে হয়, মালা দিচ্ছে, গলা বলে এইবার মেশিন খাটাও, ফটো তুল। শুধু ফটো তোলা হচ্ছে। দুটো বাচ্চা হয়ে আমাদের বাড়ির পাশে, বাড়ির কাছাকাছি, বাড়ির কাছে কেন, বহু জায়গায় দুটো বাচ্চা হয়েছে। আমি বললাম ডিভোর্স দেবো, আমি থাকবো না। সেদিন এক বন্ধু গেল, চলে যাচ্ছে। কি দিন এলো! রাধেশ্যাম। কিন্তু কতক্ষণের ভালোবাসা! বেহুলা মনে মনে চিন্তা করলেন, স্বামী যখন বাসর ঘরে হারালাম, শ্বশুরালয়ে থাকবো না, আর বাপের বাড়িতে যাব না। রাধেশ্যাম আচ্ছা, রাধেশ্যাম। কথাটা যদি বেঠিক হয় আপনারা বলবেন। পান্তাতে ঘি নষ্ট, বাপের বাড়ি ঝি নষ্ট। বিয়ের পরে বাপের বাড়িতে থাকা উচিত নয়, এটা ঠিক কি? স্বামী যদি ভিখারি হয়, ভিখারি স্বামীকে নিয়ে পথে পথে ভিক্ষা করে কাল যাপন করা ভালো, এটা ঠিক মা? ঠিক যদি না হয় বলবেন। কারণ বেহুলা মৃতপতিকে সেবা দিয়েছিলেন। আমার সব বলো না, আমার ভালো লাগে না কিন্তু। তোমার ভালো লাগে না তা আমি কি করবো? কি বলে মৃতপতির সেবা দিচ্ছে। এই ছেলেটা হরি বাসরে বসে দাঁড়িয়ে। তুমি কেন বারবার অপমান করছো? মৃতপতিকে সেবা দিয়েছিল বলে বলছে। হ্যাঁ গো মা, কি মৃতপতিকে সেবা দেওয়া যায় না? মায়েরা কিছু বলুন, আমি তো শুনি, শুনে একটু শান্তি পাই। এখন জ্যান্ত স্বামীর সেবা হয় না, হবে না রে বাবা। জানেন, হয় না। কিন্তু বেহুলা মৃতপতিকে সেবা দিয়েছিল। কেমন সেবা জানেন? ওই যে গঙ্গার জলে ভেসেছিল, আহা, চরণ দুটি রেখে চোখের জল টোপে টোপে লক্ষিন্দরের চরণে পড়ত। কি সেবা দেখো! আহা, বেহুলা কি বলেছিল? সতীর দেবতা পতি জীবনের সার, আহা বাবা, পুজিতে চাহি যে শুধু চরণ তোমার। চরণ তোমার, আমি এই চরণের দাসী, এই চরণে
চরণ মোর ভালোবাসি ওই চরণের দাসী আমি। সতীর দেবতাপতি জীবনেরও সার, পুজিতে চাহি যে শুধু চরণ তোমার। বল হরি বল। এই ভাষাটা যদি প্রকৃত মায়েরা যদি হৃদয়ঙ্গম করে, স্বামীকে ছেড়ে কোনোদিন যাবে না। সেই জন্য হরিনাম শুনতে হয়। হ্যাঁ, হ্যাঁ, হরিনাম শুনলে কোনোদিন লোকসান হয় না। জোড়া জোড়া এসে হরিনাম শুনবেন। হ্যাঁ বাবা। স্বামী যদি হরিভক্ত হয় সেটা আপনাদের লাভ, কোনোদিন কেশের মুঠি ধরবে না। কেন বলুন তো? লঙ্কেশ্বর রাবণ সীতা দেবীর কেশের মুঠি ধরেছিল বলে 1 লক্ষ পুত্র যার 100 লক্ষ নাতি, বংশে রইল না কেউ দিতে বাতি। কেশের মুঠি ধরেছিল কে? দুষ্টু পাষণ্ড দুঃশাসন। সেই জন্য কৌরব কুল ধ্বংস হয়ে গেল। কেশের মুঠি ধরেছিল কে? কংস কেশের মুঠি ধরে রথ থেকে নামিয়েছিল দেবকীকে। সেই জন্য কংসের অকাল মৃত্যু হলো। সেই জন্য বাবাদের বলছি, স্বামী স্ত্রী যদি ঝগড়া হয়, আপনারা 2-4 না, ভুল হয়ে গেল, না মারবেন না, না, কারণ কি মায়েদের অঙ্গে কেউ হাত দেবেন না। আমার ভুল হয়ে গেল, মা, হয়তো আপনারা দুঃখ পাচ্ছেন না। কারণটা কি জানেন? মা হলো আদ্যা শক্তি স্বরূপিণী, যোগমায়ের অংশে থেকে মায়েদের জন্ম। সেই জন্য জোড়া জোড়া বসে হরিনাম শুনবেন, দেখবেন হরিনামে পরিবর্তন করে, অন্য কোথাওতে পরিবর্তন হয় না। কেসে যাব না বা বিচারে যাব না, যাব মঠ মন্দিরে চলে যাব, সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রিত হয়ে যদি আমরা সেখানে যদি মীমাংসা করে নিই তাহলে আমাদের ভালো হবে। বুঝলেন তো? দেখুন, স্বামী আর স্ত্রী তাদের ভালোবাসাটা দেখুন। চোখের জল দিয়ে যখন লক্ষিন্দরের চরণ ধৌত হয়ে গেল, প্রতিজ্ঞা, আমি এই জীবন নিয়ে কোনোদিন আমি ফিরে যাব না, আমার জীবন পর্যন্ত আমার স্বামীর জন্য দেব। ভারতবর্ষের মাটিটা কেন পবিত্র মাটি, এটা কবিদের ভাষায় বলেছেন, আমার ভাষা নয়। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে এক সকল দেশের সেরা। হ্যাঁ বাবা, হরি বল, হরি বল। এই ভারতবর্ষের মাটিটা পবিত্র হলো আপনাদের মতো মায়েদের জন্য। সীতা, সাবিত্রী, দয়মন্তী, কুন্তী, গান্ধারী, পচা স্বামীকে সেবা দিয়েছিল সতী অনুসূয়া। পবিত্র মাটিটা আপনারা করেছেন, আজ হরিবাসর ফাঁকা। কেন এত ভক্তের সংখ্যা কম? আর আমার বাবারা প্ল্যান করে ঠিক আমার প্রত্যেক বছর এই সময় আনে। রাধা রাধা। ভালো ভালো আসরগুলো সব কীর্তন করে চলে গেল, আর এই সময় ঘুমের সময়। তো এই সময় ঘুমের সময় নয়। আমরা যতই বলি কাল নিদ্রায় নিদ্রিত ছিল বেহুলা সতী, বেহুলা সতী খাই বাসর ঘরে খাইলেন তার প্রাণপতি, তার প্রাণপতি। এই সময় তো কাল নিদ্রা আসে। কাল নিদ্রায় নিদ্রিত ছিল বিষ্ণু প্রিয়া, বিষ্ণু প্রিয়া, বিষ্ণু প্রিয়ার ছাড়ি প্রভু গেল পলাইয়া। ওরে বিষ্ণু প্রিয়ার ছাড়ি প্রভু গেল পলাইয়া। এই সময় তো কাল নিদ্রা আসে গো মা। তা যাই হোক, এই কাল নিদ্রাকে জয় করতে হবে। এই দেখেছো মায়েদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে মা। হ্যাঁ, শরীরটা ভারী। ও মা, পাটা এক একটু ওই দিকে দাও, এই হরিবাসরের দিকে। তো হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বাহ, ঠিক আছে ঠিক আছে। তাহলে বেহুলা কি করেছিল? সেবা দিয়েছিল, মৃতপতিকে সেবা দিয়েছিল। সেই জন্য যেদিন স্বর্গে যেদিন নিত্যগীত করে ভগবানের গোষ্ঠী, ইন্দ্র, চন্দ্র, বরুণ, পবন, অগ্নিদেব, দেবাদিদেব, মহাদেব বলে, বাবা, এই মেয়ে মনুষ্য দিকায়, মহাদেবের সন্তুষ্ট করেছিল না, কাপড় পরিষ্কার করেছিল না, আপনারা জানেন তো মা। মহাদেব মনসা আগে স্বামীর জীবন ফিরিয়ে দিয়েছিল। তারপর আবার আরেকবার আপত্তি করে, যখন ওই যে চাঁদ সওদাগর যখন ওই বাঁ হাতে সেবা করে, তখন
হ্যাঁ বাবাকে বললো বাবা এমনি, আরে বাঁ হাতে করছে, প্রচারটা হোক। অতিথি বাড়িতে গেছে, বলে ছাই দেবো, আরে ছাই দিক না, ছাই দিতে দিতে একদিন অর্থ দেবে, বাঁ হাতে দিতে দিতে একদিন ভক্তি আসবে, প্রেম আসবে, সবাই তো পূজা করবে। হ্যাঁ, তা সেই দিন দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, সন্তোষী সবাই খুশি হয়েছিল। সেই জন্য মা, স্বামী সেবা করতে হবে, হরিনামের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি আনতে হবে। হরিনামের মধ্যে যদি শ্রদ্ধা ভক্তি আসে তাহলে আর আমাদের কালের চাবুক খেতে হবে না। এখন মোড়ল মশাই চিন্তা করলেন যে আমার একটা কাজ করতে হবে, হরিদাসকে পরিবর্তন করতে হবে। একটা মেয়েকে যদি বিবাহ দেওয়া যায়, প্রভাত কালে উঠে ভগবানের মন্দিরে গিয়ে বলছে, ভগবান ওগো দয়াময়, ওগো দীনজনার বন্ধু, অনাথের নাথ, আমি হরিদাসকে যেন রাজি করতে পারি, একটা যেন ভালো কর্ম করে যেতে পারি, যে কোনো ভাবে হরিদাসকে রাজি করব। শোনো ভাই, তোমরা একটা পাত্রী জোগাড় করো। ঠিক আছে, আমরা পাত্রী জোগাড় করো। তবে একটা কথা বলি, বলো। জাতের মেয়ে চাই। হ্যাঁ ঠিক আছে, গঙ্গার জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, জানো বাবা? জাতের মেয়ে চাই, গঙ্গার জল ঘোলা, কিন্তু আপনারা বোতলে করে রেখে দেবেন, দেখবেন পোকা লাগবে না। আর জাতের মেয়ে যদি সংসারে আসে, সে সংসার কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। আহা, তা মোড়ল মশাই কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে, যে জন রাধা কৃষ্ণ ভজে স্নেহায় জন রাধা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, দুজন রাধা কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে হরিদাসের বাড়ির সম্মুখে এদিকে ভিতরে কিন্তু কাঁপ এসে গেছে। হরিদাস, হরিদাস, কে ডাকে? আমার নাম ধরে কে ডাকে? আমার নাম শুনলে বাঘে হরিণে এক ঘাটে জল খায়, কে ডাকে? হরিদাস, দাদু ভাই আমি। হরিদাস বাহিরে এসে দেখছে, এ কি আপনি? এটা প্রণাম করি। আমি কত বড় ভাগ্যবান, আমার বাড়িতে একটা মহৎ মানুষ এসেছে, শান্ত নিষ্ঠা ভক্তি পরায়ণ কৃষ্ণ ভক্ত। তা দাদু, এত সকালে কি ব্যাপার আমি একটু জানতে চাইছি। কেন এলাম একটা কথা বলি দাদু, জীবনে অনেক বিচার করেছি, অনেক মানুষের ঘর বেঁধে দিয়েছি, অনেক মানুষের অর্থ সাহায্য করেছি, বিপদকালে দাঁড়িয়েছি, কিন্তু দাদু ভাই একটা কথা বলি,
আমার তো ঘরে আপন সংসারে যাবার সময় হয়ে গেছে, তাই মনে মনে চিন্তা হলো জানো ভাই, বলো বলো। শুধু আমি চিন্তা করি আমার দাদু ভাইয়ের একটা ঘর বেঁধে দিতে চাই। হ্যাঁ, একটা ঘর বেঁধে দেবো বলে এসেছি। হ্যাঁ, বলে ঘর আমি বাঁধতে চাই না। আজ আছে আমি কাল থাকবো না, কারণ আমি যে কর্ম করি, হ্যাঁ মা, কর্মটা কি ভালো? রাতে অন্ধকারে কে যে মেরে দেবে তার ঠিক নেই। আমি ঘর বাঁধবো কেন? কি হবে? এই মাটির দেহ একদিন তো মাটি হয়ে যাবে। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেখো মোর পচা দেখো, গডব কি সে মাটির দেহ পুড়ে হব দেখো তো পটা দেখো কিসে ভাই, দেখো পটা দেখো কদম কিসে ভাই। খড় মাটিতে কোমর যেমন, ঠাকুর গড়ে খড় মাটিতে কোমর জানা, রে রক্ত মাংস অস্থি দিয়ে মানুষ গড়ে। খড় মাটিতে কোমর যেন ঠাকুর করে, রক্ত মাংস অস্থি দিয়ে মানুষ করে। চিতা রয়া গুনে পুড়ে, চিতা রয়া গুনে পুড়ে, পুড়ে হব হ্যাঁ গো মা, আচ্ছা এ কথাটা কি সত্য মা? এ আমার দেহটা কি পুড়িয়ে দেবে? বাবা চিন্তা করলে আর কিচ্ছু নেই। এ দেহটা পুড়িয়ে দেবে মা? এটা কিন্তু সত্য কথা।